নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মন, কিন্তু এই চঞ্চল মনকে বশ করা কি চারটিখানি কথা? প্রায়শই আমরা দেখি আমাদের মন যেন লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলে, আর আমরা শুধু তার পেছনেই দৌড়াই। আমরা অনেকেই জীবনের পথে হাঁটি, কিন্তু কোন পথে চললে এই মনকে স্থির করে সত্যিকারের সুখ পাওয়া যায় তা বুঝে উঠতে পারি না। আজ বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজির অমৃত বাণী থেকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের এই মনের চঞ্চলতা দূর করে জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে। তাহলে চলুন জেনে নিই কিভাবে আমরা আমাদের মনকে আমাদের শ্রেষ্ঠ বন্ধুতে পরিণত করতে পারি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। একজন উপাসক মহর্ষি উড়িয়া বাবাজিকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মহারাজজি, মন কিভাবে স্থির হবে? উড়িয়া বাবাজি উত্তরে বলেছিলেন, নিয়ম পালন করলে। যদি আমরা নিয়মে দৃঢ় থাকি তবে মন আমাদের কি বা করতে পারবে? নিয়ম তো পরমাত্মাই দেখেন, কিন্তু আমরা নিয়মে দৃঢ় থাকি না। এই কারণেই আমাদের দেশের এই দুরবস্থা। এমনকি সন্ধ্যাবন্দনের মতো প্রাচীন নিয়মও আজ হারিয়ে গেছে। ভজন করার জন্য নিয়মের অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলেছেন। একটি সুনির্দিষ্ট নিয়মের খুব প্রয়োজন। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ব্যক্তির নিজস্ব একটি দিনচর্যা থাকা উচিত। এমন নয় যে আজ আমরা 4টায় উঠলাম তো কাল 7টায়। এমন হলে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মনের জন্য একটি দিনচর্যা থাকা উচিত যে আমাদের রাত 10টায় ঘুমোতে হবে এবং ভোর 4টায় উঠা যেতে হবে। 4টে মানে 4টে, 4:15 নয়। এমন একটি নিয়ম তৈরি করুন এবং ঘুম থেকে উঠে কিছুক্ষণ নাম জপ করুন, কিছুক্ষণ ঈশ্বরের স্তব বন্দনা করুন, কিছুক্ষণ ধ্যান করুন। এটি আপনার নিজস্ব দিনচর্যা। তারপর আপনি আপনার সাংসারিক কাজগুলি করুন এবং সেগুলি ভগবানকে উৎসর্গ করুন। যেমন আপনি যে পদে আছেন, রাষ্ট্র সেবার যে দায়িত্ব পেয়েছেন, সমাজ সেবার যে পদ পেয়েছেন, বা ঘরের সেবার জন্য যে কাজগুলি পেয়েছেন, সেগুলিতে খুব ধার্মিকভাবে আচরণ করা উচিত। যদি আপনি অধার্মিক আচরণ করেন এবং আপনার পদের অপব্যবহার করেন, তাহলে সকালে উঠে যদি আপনি মালা জপও করেন তবুও আপনার কল্যাণ হবে না, কারণ আপনি আপনার পদ এবং আপনার সেবার অপব্যবহার করছেন। যেমন আমরা জানি যে এটি একটি অধার্মিক আচরণ। এই ব্যক্তি অধার্মিক, আমরা জানি সে দোষী, আর সে যদি আমাদের কিছু অর্থ দেয় এবং আমরা তাকে মুক্ত করার কথা ভাবি আর একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিই, তাহলে আপনি যত মালা জপ করার চেষ্টা করুন বা দান পুণ্য করুন, আপনার সেই অধার্মিক আচরণ এবং অধর্মের ধন আপনাকে সৎ পথে চলতে দেবে না। আমাদের নিয়ম নেওয়া উচিত যে আমরা যে পদে আছি, যে ধর্মে আছি বা যে কর্তব্যে আছি, যাই হয়ে যাক না কেন, আমরা আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হব না। নাম জপ যতখানি মহান ততখানি কর্তব্য মহান, এই উভয় বিষয়ে বুঝতে হবে। মালা জপলেন আর তারপর বেঈমানি অধার্মিক আচরণ করলেন, এদের কোনো নিয়ম নেই যে আমাদের কিভাবে চলতে হবে, তাহলে সেই মালা জপা কোনো কাজ দেবে না, কারণ তার সত্যভাব তখনই বিবেচিত হবে যখন ধার্মিক আচরণ করবেন। অনেক নিয়মনিষ্ঠ ব্যক্তি আছেন যারা খুব কঠোর নিয়মের অনুসারী। আপনি তাদের ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে কাজ করাতে পারবেন না, এমনকি প্রলোভন দেখিয়েও কাজ করাতে পারবেন না। দেখুন, আমরা তো গৃহস্থ, তাই না? গৃহস্থ পালনের জন্য ধন প্রয়োজন, আর ধনের উপার্জনের জন্য আমরা ধর্মকেই এগিয়ে রাখব, ধনকে নয়। এটাই আমাদের কর্তব্য। প্রায়শই যেমনটা পূজ্য বাবা বলেছেন, আজ আমাদের দেশের খুব দুর্দশা হচ্ছে। দুর্দশা হচ্ছে কেন? কারণ সবাই নিজের নিজের জায়গা থেকে ভুল পথে চলে যাচ্ছে। যদি আমরা নিজের নিজের জায়গায় ঠিক থাকি তাহলে আমাদের দুর্দশা হবে না। আমাদের ভজন হয়তো কম হবে,
কিন্তু আমরা যদি ধর্মপথে চলি তাহলে আমরা বিজয়ী হব। আমরা ভগবানকে খুশি করতে পারব, কারণ আমরা যে কাজ পেয়েছি তা ভগবানেরই কাজ। কিছু নতুন আইনজীবী সদ্য পড়াশোনা শেষ করে এখানে এসে প্রশ্ন করেছিলেন যে আমরা জানি যে সে দোষী, কিন্তু দোষী আমাদের অর্থ দিচ্ছে, তাই আমরা তাকে জিতিয়ে দেব। এটা কি কোনো পাপ? আমি বললাম এটি একটি প্রকাশ্য পাপ। তারা বলল আমাদের এই রকম শেখানো হয়, তাই আমাদের এটি করতেই হবে। যদি না করি তাহলে আমাদের ওকালতির মানে কি থাকলো? আরে না, ওকালতির মানে অধার্মিককে মুক্ত করানো নয়। ওকালতির মানে হলো অধার্মিকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে তাকে শাস্তি দেওয়ানো এবং ধার্মিককে মুক্ত করানো। এখন এর জন্য আপনার যদি আর্থিক অবস্থা দুর্বল হয়, তবুও আপনার ধর্ম ব্যবস্থা সম্পূর্ণ। ধর্ম ব্যবস্থা ঠিক থাকলে পরিবার সুস্থ থাকবে, সুখী থাকবে, ভগবান আপনার উপর প্রসন্ন থাকবেন। তারপর আমি একটি যুক্তি দিলাম। ধরুন আপনার বোনের সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আপনি তাকে জানেন, আর সে আপনাকে 10 লক্ষ টাকা ঘুষ দিল, তাহলে কি আপনি তার পক্ষ নেবেন? না। তাহলে যখন অন্য কোনো বোনের সাথে এমন হয়েছে, তখন বৈষম্য কেন? এখানে তো ভাবতে হবে, তাই না? যদি আমার ভাইকে কেউ খুন করে থাকে আর আমি জানি যে সে দোষী, তাহলে কি আপনি টাকা দিয়ে তাকে মুক্ত হতে দেবেন? না। তখন তো মনে হবে যে জীবনের বাজি লাগিয়ে দেব। আর তেমনি একজন গরিব মানুষকে কেউ হত্যা করলো, তখন আপনার কার পক্ষ নেওয়া উচিত? কিন্তু এই জ্ঞান কোথায় পাওয়া যাবে? আধ্যাত্মিকতা ছাড়া তো এই জ্ঞান মিলবে না। তাই কিভাবে টাকা উপার্জন করা যায় সেই জ্ঞান থাকলেও আধ্যাত্মিক জ্ঞান আপনার নেই, আর সেই টাকা যদি অধর্মের পথে আসে, তাহলে তা আপনার দুর্দশা বাড়িয়ে দেবে, আপনার বুদ্ধি নষ্ট করে দেবে। তাই উড়িয়া বাবা বলছেন যে আজ আমাদের সমাজের যে বড় দুর্দশা হচ্ছে, তার কারণ এটাই যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, আমাদের ধর্মের জ্ঞান নেই। আর এর ফলেই বড় বড় ভুল হয়ে যায়। আমরা জানি যে লোকটি নির্দোষ, আর আমরা ধনের প্রভাবে তাকে শাস্তি দিই। সেই শাস্তি যখন ভগবান আপনাকে ফিরিয়ে দেবেন, তখন আপনি সহ্য করতে পারবেন না। তার ফল খুবই খারাপ হয়। তাই সমাজের প্রত্যেকের উচিত নিজের নিজের কর্তব্য পালন করতে করতে একটি নিয়মাবলী তৈরি করা। যেমন কিছু দোকানদার আছেন যারা বলেন যে আপনাকে নিজের লোক মনে করে বিন্দুমাত্র লাভ নিচ্ছে না। আরে ভাই, মিথ্যে কথা কেন বলছেন? দোকান খুলেছেন তো লাভের জন্যই। বিদ্যুৎ আছে, দোকান আছে, কর্মচারী আছে, তাই লাভ নেওয়ার জন্যই তো দোকান খুলেছেন, দান করার জন্য তো নয়। কেউ বলবে মিথ্যে ছাড়া ব্যবসা চলে না। না, এমনটি নয়। যদি আপনি মিথ্যে বলেন, তাহলে তার থেকে যে লাভও পাবেন তা আপনার বুদ্ধি নষ্ট করবে। আপনি যদি জেনে শুনে কোনো ভেজাল মিশিয়ে খাদ্য সামগ্রী দেন, তাহলে যে খাবে তার হৃদয়ে বসে থাকা ভগবান আপনার জীবনে ভেজাল মিশিয়ে দেবেন। আপনার জীবন মহা দুঃখময় হয়ে যাবে। একজন ব্যক্তি কৃত্রিম দুধ তৈরি করছে, তাকে বলুন এটা তার সন্তানকে পান করাতে, সে রাজি হবে না। তাহলে যখন অন্যের সন্তান পান করবে, তখন তার কি অবস্থা হবে? তাতে তার কোনো মাথা ব্যথা নেই, সে কেবল উপার্জনের বুদ্ধি রাখছে। একজন ব্যক্তি ঘিতে রাসায়নিক মেশাচ্ছে, এমন ক্ষতিকর পদার্থ মেশাচ্ছে যা সে নিজে খাবে না, কিন্তু হোটেলে পাঠানো হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক খাবে, রোগ বাড়বে। তার তো কেবল টাকা চাই। এই ভেজাল জিনিস, এই দুর্দশা সর্বত্র ধর্মের জ্ঞান না থাকার কারণে ছড়িয়ে পড়ছে। একজন রোগী অসুস্থ, আসল ওষুধের দাম বেশি, নকল ওষুধ নিয়ে আসলের দামে বিক্রি করে দেওয়া, ফলে তার কোনো উপশম না হওয়া। কিন্তু পরমাত্মা দেখছেন। আপনি জানেন যে এটি নকল ওষুধ, কিন্তু সেই বেচারা তো জানে না, বেশি পড়াশোনা করেনি, গ্রামের কৃষক। আপনি তাকে দিয়ে দিলেন, আর সে আসল ভেবে টাকা দিল। এখন সেই টাকা আপনার বুদ্ধি নষ্ট করবে, আপনার পরিবারে কলহ সৃষ্টি করবে এবং আপনার পতন ঘটাবে। প্রতিটি বিভাগে, প্রতিটি বিষয়ে যদি আমরা নিজেরা ধর্মের পথে চলি, নিজেরা সত্যের পথে চলি, আর সামান্য যদি ঈশ্বরের ভজন হয়, তা আপনাকে উত্তম গতি দান করবে। কিন্তু আধ্যাত্মিকতা ছাড়া
এমনটা কখনোই বোঝা যাবে না। পূর্বপুরুষদের মধ্যে আগে এমন মনোভাব ছিল যে প্রাণ চলে গেলেও আমাদের ধর্ম নষ্ট হওয়া উচিত নয়, এমনকি সর্বস্ব নষ্ট হয়ে গেলেও আমাদের চরিত্র নষ্ট হওয়া উচিত নয়। আজ এর কোনো পরোয়া নেই, তাতেই বুদ্ধি নষ্ট হয়ে যায়। জীবন শুধুমাত্র পশুসুলভ আচরণেই পরিণত হয়, আর তারা নিজেকে বড় সুখী মনে করতে থাকে যে তাদের কাছে প্রচুর ঐশ্বর্য আছে। সেই দিনের কথা একবার মনে করুন, যেদিন আপনার সময় শেষ হয়ে আসবে, তখন আপনার গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্সও সঙ্গে যাবে না, কোনো আত্মীয় স্বজন নয়, এমনকি শরীরও নয়, আপনার কর্মই আপনাকে ভোগ করাবে। সেই সময়ের কথা কে মনে রাখে? যদি সেই সময়ের কথা মনে থাকে, তাহলে ভয় লাগবে যে না, আমি পাপ করব না, কারণ এখান থেকে তো একদিন যেতে হবেই। যে কোনো সময়ে এই শরীর ছাড়তে হতে পারে। তাই আমার মনে হয় মহাপুরুষদের বাণী অনুসারে আমাদের একটি নিয়ম মেনে জীবনযাপন করা উচিত, ধার্মিকভাবে জীবনযাপন করা উচিত, নিজের কর্তব্য পালন করা উচিত। আজ প্রায়শই ধনপ্রধান বুদ্ধি হওয়ার কারণে আমাদের কর্তব্যচ্যুতি হচ্ছে। আজ বিদ্যালয়ের শিক্ষক তার নিজের কর্তব্য ভুলে গেছেন। ছোট ছোট শিক্ষার্থীদের, যাদের ভিত্তি পুরো রাষ্ট্রসেবা এবং সমাজ সেবায় তৈরি হতে পারে, যদি আমরা তাদের সঠিক শিক্ষা না দিই, তাহলে তাদের পুরো জীবন নষ্ট হয়ে যাবে। যদি আমরা তাদের ভুলকে সমর্থন করি, তাহলে তাদের পুরো ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যাবে। আর যদি সব জায়গায় নিজেদের কর্তব্য পালন করা হয়, তাহলে পুরো সমাজ সুখী হবে। কিন্তু কেউ নিজের কর্তব্য পালন করছে না। যদি সবাই নিজের কর্তব্য পালন করে, ধর্ম পালন করে, ভগবানের নাম জপ করে, তাহলে সবাই সুখী হবে। সুখ সবাই চায়, কিন্তু আচরণ করে দুঃখজনক, তাই সুখ পাওয়া যায় না। ফলস্বরূপ আমরা দুঃখ পাচ্ছি। সত্যি মানুন, অধর্মের পথে উপার্জিত অর্থ পুরো পরিবারে অশান্তি সৃষ্টি করে দেবে। আর ধার্মিক পথে যদি 500 টাকাও আনেন আর পরিবারে 4-5 জন মিলে লবণ রুটিও খান, তাহলে আনন্দে ঘুমাবেন। পরিবারে ভালোবাসা থাকবে, ভগবানের কৃপা থাকবে। কিন্তু এই কথা কেউ বোঝে না। এই অসৎ প্রবৃত্তি যদি না ছাড়েন, তাহলে যাই করুন, যেখানেই দান পুণ্য করুন, লাভ হবে না। যদি দান করার কথা বলা হয়, তাহলে ধর্মপূর্বক উপার্জিত ধন থেকে দান করুন। যদি আপনি পরিশ্রম করে উপার্জন করেন আর যদি 1 টাকাও দান করেন, তাহলে সেই 1 টাকার আটা এনে সে যদি 2টো রুটিও খায়, তাহলে তার খুব ভজন হবে। আর আপনি যদি বেঈমানির উপার্জনের 1 লক্ষ টাকাও দান করেন, তাহলে যাকে দান করলেন সে বসে বসে খারাপ চিন্তা করবে। তার ভজন হবে না, তার খারাপ চিন্তা এবং আপনার খারাপ কাজ উভয় মিলে আপনারই পতন হয়ে যাবে। আমার মনে হয় অধর্মের ধন থেকে কখনো কারো লাভ হয় না। তাই নিজের কর্তব্য পালন করতে করতে যদি নাম জপ করা হয়, তাহলে খুব তাড়াতাড়ি আমরা লাভ পাব। যদি আপনারা এই কথাগুলি ধারণ করতে পারেন, তাহলে কৃতার্থ হয়ে যাবেন। সত্যি বলছি, এই কথাগুলি জীবনকে খুব সুন্দরভাবে শক্তিশালী করে তুলবে। এগুলি আপনার ধারণ করা উচিত। না হলে যখনই 50,000-এর লাভ দেখতে পাবেন, তখন এসব কথা ভুলে যাবেন। এই কথাগুলি ভালো লাগবে না। কিন্তু আমার এই কথা মনে রাখবেন, ওই 50,000 ঘরে অশান্তি সৃষ্টি করে দেবে। সত্যি মানুন, আপনি ধর্মের পথে চলুন। ধর্মের পথে চললে তো ভগবান আপনার রক্ষা করবেন। যারা অধার্মিক, তাদের সাথে কেমন ঘটনা ঘটে জানেন? সুন্দর গাড়িতে চড়ে সিনেমার গান বাজিয়ে চলেছেন, আর সেই গাড়ি দুর্ঘটনার শিকার হলো, আগুন লেগে গেল, বাইরে বেরোতেই পারলেন না, ভিতরেই পুড়ে গেলেন। কি হলো? এই কোটি টাকার গাড়ি আপনাকে ভিতরে বসিয়ে পুড়িয়ে দিল। দাউ দাউ করে আগুন লেগে গেল, ভিতরেই চললেন। এমন ভাবে জ্বলতে চান, নাকি ভগবানের আনন্দে মগ্ন হয়ে শরীর ত্যাগ করতে চান? মনে রাখবেন, আপনার কর্মের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের হিসেব হচ্ছে। এমন কর্ম করুন যাতে আমাদের ভালো হিসেব হয়, খারাপ হিসেব নয়। এমনটা ভাববেন না যে কেউ দেখছে না। হিসাব রাখা যার কাজ, তিনি দেখছেন। তার জন্য কোনো উকিল বা কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তিনি সর্বান্তর্যামী, আপনার ভিতরে বসে সব দেখছেন। তাই সর্বদা, যেমন এখন সৎসঙ্গ শুনছেন, হাত জোড় করে প্রার্থনা করছি, একটুও যদি কথা মেনে চলেন, তাহলে আপনি সত্যিকারের সুখের পথে চলতে শুরু করবেন। নয়তো ভাই, খুব খারাপ সময় এগিয়ে আসছে। সত্যি বলছি,
নিজেকে ধোকায় রাখবেন না। আধ্যাত্মিকতা মানে হল আপনি যত ধর্মের পথে চলবেন তত সুখী হবেন। আর ধন পেয়ে যারা নিজেদের সুখী বলে মনে করেন, সেটি সুখ নয়, সেটি কিছু মিনিটের জন্য হ্যালোজেনের মতো জ্বলবে আর ফিউজ হয়ে যাবে। আর ধার্মিক ব্যক্তি প্রদীপের মতো জ্বলবে, কিন্তু অনেক দিন ধরে জ্বলতে থাকবে। এই কথাগুলির চিন্তা করুন, খুব নাম জপ করুন এবং ভগবানের ওপর ভরসা রাখুন। খারাপ আচরণ থেকে বিরত থাকুন। আমরা দেখলাম কিভাবে একটি সুশৃঙ্খল দিনচর্যা এবং নৈতিক নিয়মাবলী আমাদের মনকে শান্ত ও স্থির রাখতে পারে। জীবনকে অর্থবহ করতে হলে শুধু ধনের পেছনে না ছুটে ধর্ম ও কর্তব্যকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের প্রতিটি কর্ম যেন সততা ও নিষ্ঠার সাথে হয়, কারণ আমাদের প্রতিটি পদক্ষেপ পরমাত্মা দেখছেন। অধর্মের পথে অর্জিত ধন ক্ষণিকের সুখ দিলেও তা শেষ পর্যন্ত অশান্তি ও বিনাশ ডেকে আনে। আসুন আমরা সকলে মিলে নিজেদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করি, সততার পথ অবলম্বন করি এবং ভগবানের নাম জপে মনোনিবেশ করি। মনে রাখবেন, সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং তা আমাদের ভেতরের শান্তি ও সৎকর্মে নিহিত। এই সত্যকে উপলব্ধি করে যদি আমরা জীবনকে পরিচালিত করি, তবে শুধু আমরাই নয়, আমাদের সমাজ এবং দেশও এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আমাদের জীবন হোক ধার্মিকতা, কর্তব্য এবং ভালোবাসায় পরিপূর্ণ। তাহলেই আমরা পাব সত্যিকারের আনন্দ এবং চিরস্থায়ী শান্তি। রাধা রাধা।